বই গেল। যা করার আজকে সন্ধ্যের মধ্যেই করতে হবে। পলার মামার বাড়ি যাওয়া ঠিক হয়ে গেছে। আর এদিকে পার্থর ব্যাঙ্গালোর যাওয়ার টিকিটও এসে গেছে। বেচারা তো কাটা পাঠার মতো ছটফট করছে। কৃষ্ণা, তোমার কি মনে হয় ওরা কি সত্যি আত্মহত্যা করতে পারে? তুমি কি ওদেরকে সেই সুযোগ দিয়ে দেখতে চাইছো? হ্যাঁ, যদি সেটা চাও আমি কিন্তু তোমার সঙ্গে নেই। আরে বাবা, সবসময় না না করো কেন বলো তো? তুমি দেখছো তো কি পরিস্থিতিতে রয়েছি। তাহলে কি করবো এখন আমরা? কি উপায় আছে আমাদের কাছে? উপায় তো আছে। যদি সোজা আঙুলে ঘি না বেরোয় তাহলে আঙুল বেঁকাতে হবে। মানে? মানে মানে এই সমস্যার একটাই সমাধান, বিয়ে। চুপ করে বসে থেকে কি করবি বল? বাবাকে তো জানিস, মেয়ে যখন যাবে বলেছে যেতে তোকে হবেই বলা। আগে কেন ভাবলি না বলতো একবারও? প্রেম ভালোবাসা করার জন্য ওই বাঙাল বাড়ির ছেলেকেই পেলি বল? তুই তোর বাবা জ্যাঠাদের জানিস না? জানিস না তারা কেমন? জানিস না কেউ মেনে নেবে না? তখন কেন একবার ভাবলি না পলা? কেন একবার তো তুই পলা? আরে মা, তুই তো ছোট্ট ছোট্ট কথা তোর জেলমাকে বলিস, একটা এত বড় কথা তুই আমাকে বললি না? আমার কাছে লুকিয়ে গেলি কেন মা? একবার তো বললে পারতিস। একবার তো আমাকে বললে পারতিস পলা। কেন বললি না পলা আমাকে? একবার কেন বললি না যে আমি এরকম করে ফেলেছি, এবার কি করব আমি? বড় মানে এসেছিস? দিদির কাছে থাক বুঝলি। তুই এই জামা কাপড়গুলো এখানে পরে আছে কেন? নিশ্চয়ই তুই ছোড়দার দেওয়া না এগুলো? বাবার ওপর এত অভিমান, বাবার দেওয়ার সব জামা কাপড় ফেলে যাবি? পারবি তো এত অভিমান করে থাকতে? যাবো না, আমি যাবো না, আমি যাবো না। ছাড় ছাড়। তোর কাছে থাকবে ওর ব্যাগ গুছিয়ে দে, যা। দিদি এখনো কিছু জানালো না কেন? কোথায় ও এখন? বিয়ে? কিন্তু সেটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আরে বাবা, প্রেম না মানলে কি হবে? বিয়ে তো মানতেই হবে। আর তাছাড়া তোমার বাড়ির ঠাকুমা আর আমার বাড়ির দিদিমণি এনারা তো মানবেন। আর তারপর বাড়ির বাকি লোকেরা না মেনে যাবেটা কোথায় শুনি? হ্যাঁ, কিন্তু জানো তো, আমি না শুনেছিলাম আমার দাদুর পিসি আর তোমার দাদুর কাকাকে বিয়ের পিঁড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছিল সবাই। আরে বাবা, সেসব তো আদিম যুগের কথা। তখন মানুষ পশু পাখি মেরে কাঁচা মাংস খেত। আরে এখন কি আর যুগ পাল্টায়নি? তোমার মনে হয় পাল্টেছে? মনে হয় তোমার পাল্টেছে? দেখছো তো, দুই বাড়ির লোক একেবারে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যা করবে ভেবেচিন্তে।
এখন কি আর কোনো রিস্ক নেওয়া উচিত হবে? নো রিস্ক নো গেইন, কথাটা মনে রেখো মহারানী। তাছাড়া পলাপার তোকে দেখছো তো, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। আরে আকার দুটো প্রেম ছাড়া কিছুই বোঝে না। যত তাড়াতাড়ি সম্ভব দুজনকে একসাথে আনতেই হবে, নইলে নইলে না জানি কোনো ভুলভাল কাজ করে বসে। কৃষ্ণা, কৃষ্ণা প্লিজ, এখন অ্যাটলিস্ট আমার সঙ্গে দ্বিমত হয়েও না। কিন্তু বিয়ে বললেই কি আর বিয়ে হয়? তার আগে থেকে অনেক কাজকর্ম করতে হয়। আমরা কি করে করব সেগুলো? আরে কি করে করবো মানে? আমরাই করবো। দেখি দেখি, আরে এই কেমন ব্যাগ নিচ্ছ কেন? একটা কাগজ আর একটা কলম লাগবে। ব্যাগে আছে তো দাও। কাগজ কলম দিয়ে কি হবে? প্রেমপত্র লিখবো সখী। আরে বাবা লিস্ট লিস্ট তৈরি করতে হবে, বিয়েতে কি কি লাগবে না লাগবে সেটা তো। দাও দাও, কাগজ কলম দাও তো। পেন এনো। এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই অর্জুন? উপায় থাকলে কি আর আমি এই পথে হাঁটতাম কৃষ্ণা? না, আমাদের সামনে এখন একটা রাস্তাই খোলা আছে। এই বিয়েটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব আর বিলম্ব নয়, আজই বিয়ে। পার্থদার সাথে কথা বলবি? না, কোনো কথা নেই আমার ওর সঙ্গে। আমার এই অবস্থা, ও একটিবারের জন্য ফোন করেছে, খোঁজ নিয়েছে আমি কেমন আছি, দেখা করার কোনো রকম কোনো চেষ্টা করেছে। আমি বেঁচে আছি না মরে গেছি তাতে ওর কিচ্ছু যায় আসে না। তাহলে আমি কেন ওর সঙ্গে যোগাযোগ করবো আমাকে বলতো? ভালো লাগছে না। ওদিকে দিদি এখন কি করছে কে জানে। ছোড়দি, জানিস তো তুই সত্যি পার্থদার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আমার বইতে কি লেখা আছে জানিস? লেখা আছে যে প্রেমের অন্যতম লক্ষণ হলো প্রেমিক প্রেমিকা একে অপরের উপর কোনো যুক্তি ছাড়াই রাগ করবে। রাধিকা, আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা ছোড়দি, তুই বল পার্থদা তোর সাথে কি করে কন্ট্যাক্ট করবে? ওই একটাই তো উপায় ছিল, আর কোনো উপায় আছে? উপায় তো শুধুমাত্র একটা জানলা, সেইটাও এখন বন্ধ হয়ে গেছে। ছোড়দি, আমার কাছে না পার্থদার একটা ধনুচি নাচের ছবি আছে, তুই দেখবি? আয় এদিকে আয়, এই দেখ। শোনো, যা যা খরচ হবে সব কিন্তু ভাগাভাগি হবে। ঠিক আছে ঠিক আছে, কিপটে কোথাকার। আচ্ছা, একটা ভালো বিয়ে দিতে কি কি লাগে বলো তো? প্রথমেই দরকার পাত্র পাত্রী। পাত্র পাত্রী, তারপর লাগবে জায়গা। নেই। নেই মানে? আরে আলবাত আছে, রুক্মিণী দেবীর মন্দির। ভেবে দেখো, ওর থেকে নিরাপদ জায়গা পাবে না। আহা, চারদিকে সরু সরু গলিগুলো আছে, মানে গাড়ি ঢুকবে না। আর তাছাড়া এতটাই দূর যে আমাদের দাদুরাও হেঁটে পৌঁছতে পারবে। হ্যাঁ, আর কি লাগবে আর কি লাগবে? বেনারসি, রাইট। আমারও তো পয়সা নেই। তো কি আছে, আমার তো আছে। জানো তো, বাবার ক্রেডিট কার্ডটা ঝেপে নিয়েছি। তাহলে গেল বেনারসি। আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে? সিঁদুর, ফুলের মালা। রাইট রাইট রাইট, সিঁদুর, ফুলের মালা। হ্যাঁ। শোনো না, বলছি যে বেনারসির জন্য না আর বাজে পয়সা নষ্ট করতে হবে না। হ্যাঁ, না না, সিঁদুর ফুলের মালার সঙ্গে বেনারসিটাও তো ইম্পর্টেন্ট। ওটা লাগবে ওটা লাগবে। ফটোগ্রাফার ফটোগ্রাফার লাগবে তো। শুধু স্টিল ভিডিও হবে না? ভিডিও চাই? ঠিক আছে, দিলাম। না মানে বাবা দিল। বাবা থ্যাংক ইউ, সবই তো তোমার টাকা। চলো, ভিডিও ফটোগ্রাফার ডান। আচ্ছা, লিস্ট তাহলে মোটামুটি কমপ্লিট। আর কিছু বাকি আছে দেখে নাও। না, ঠিক আছে। মহারানী, বিয়েটা কি ঘুরতে দেবে? মানে? পুরুত লাগবে না? ও হ্যাঁ, লাগবে তো।
ভুলে গেছিলাম। সেটা কে বলবে? রুথ। চলো এবারে লিস্ট কমপ্লিট। চলো চলো কাজে লেগে পড়ি, কাজে লেগে পড়ি, থাক চলো। শিবুদা, একটা এমার্জেন্সি বিয়ে দিতে হবে, প্রুফ লাগবে। বাচ্চুদা, 1 ঘন্টার মধ্যে একটা বেনারসি ব্লাউজ তৈরি করে দিতে হবে, বিয়ে আছে। টাকা পয়সা নিয়ে ভেবো না, ডাবল ট্রিপল যা দক্ষিণে চাইবে তাই দেবো। বেশি টাকা? আচ্ছা তাই দেবো। আসবে তো? পারবে তো? ডান। ডান। নে এগুলো ধর, রাস্তায় যেতে যেতে খেয়ে নিস। জুতো মেরে গরুধান ছোড় দা। আমি নির্বাসনে যাচ্ছি, বেড়াতে না। বৌমা, বৌমা, নিমকি গুলান ভাজা হইছে? কি করে ভাজছো? ভালো করে ভাজা হয় না, এই কাঁচা কাঁচা। না না, পার্থ তো কড়া ভাজা পছন্দ করে না, তাই একটু হালকা করে ভেজেছি। কি হইতেছে এগুলো? বাড়িতে কোনো উৎসব আছে নাকি? দাদা, এটা তুমি কি কও? পোলাটা বিদেশে গিয়া থাকবো এখন থেকে। এটা আমি জানি, তুই ভুলে গেছস। এটা কি? পার্থ শাস্তি। কি হইতেছে? শাস্তি দিয়া বাইরে পাঠানো নাকি আদর দিয়া মাথা খাওয়া? কিচ্ছু দরকার নাই, এসব দেওয়ানের কিচ্ছু দরকার নাই। এসব আদর পাওয়ার যোগ্যই নয়। বাদর রে আদর দেওয়া। থাকুক, বাইরে থাকুক, বিদেশ বিয়ে একা থাকবো, তখন বুঝবো আদর কি, ভালোবাসা কি, বাড়ির মর্ম, এই মানুষগুলান কেমন, তাকে মর্ম কি, এই সব এই একা থাকলে বুঝতে পারবো। আর এই যে তোমরা এই মায়া মমতা এগুলো ত্যাগ করো, এগুলো সহ্য করা যায় না, খুব সহ্য লাগে। কোথায় রে তুই দাদা? আহা, তুই এত হড়বড় করছিস কেন বলতো? সময় লাগবে না, সব কিছু তো একা হাতে সামলাতে হচ্ছে নাকি? শোন, প্রায় মেরে এনেছি। প্রায় মেরে এনেছিস? মানে ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ। কি ব্যবস্থা করলি? মক্কম ব্যবস্থা, বুঝলি? সব কথা শেষ কথা, বিয়ে। বিয়ে? এক্ষুনি। কিন্তু দাদা, বিয়েটা মানে? আহা, তুই এত ঘাবড়াচ্ছিস কেন বলতো? উফ বাবা, তোকে কিছু করতে বলেছি আমি? চিন্তা করিস না, আমি সব সামলে নেবো। কিন্তু দাদা, তোর ফোনটা রাখ। দাদা শোন। হ্যাঁ, হ্যালো দাদা। কৃষ্ণা, তুমি এখনো রেডি হওনি? আরে বাবা, কি মুশকিল, এমার্জেন্সি, লগ্ন চলে যাচ্ছে, টাইম পেরিয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। পুতমশাই, সবকিছু আয়োজন ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো দিদি। হ্যাঁ বল। এ কি তুই এখন আমাদের বাড়িতে? নিশ্চয়ই টিউশনে যাসনি? হ্যাঁ না মানে দিদি। মহারানী, দয়া করে কাজের কথাটা বলবে। এই পলাকে দে। সর্দি, দিদির ফোন। কিরে, তুই কোথায়? আমি কাজের জায়গাতেই আছি, সব ব্যবস্থা হয়ে গেছে। তুই অত টেনশন করিস না তো, তোকে আর কেউ কোথাও জোর করে পাঠাতে পারবে না, ভরসা রাখ। দিদি
তোদের প্ল্যানটা কি বল না আমায়? বিয়ে। প্রেমটা ওরা মেনে নাও নিতে পারে, কিন্তু বিয়েটা ওদেরকে মেনে নিতেই হবে। বিয়ে? এই দিদি, সত্যি বিয়ে? মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে? এই দিদি, এটা তো পুরো গল্পের মতো। দাদু কোথাও নেই, পার্থ কোথাও নেই দাদু। বড় ভাই কোথাও পেলাম না, কোথাও পেলাম না দেখি। ও তো এক্ষুনি এখানেই ছিল, কোথায় গেল? কোথায় গেল বলো তো পার্থ? আমি তখনই কইছিলাম দাদা এই কথাগুলো কইও না, পোলাটার অভিমান হয় না, সেই অভিমানে পোলাটা ঘর ছেলে পালাইছে। প্রেম হইল গিয়া মস্তিষ্কের একটি রোগ, এটা যারে ধরে না সর্বনাশ করে দেয়। কি হবে এখন? ওকে কোথায় খুঁজতে যাবো? ইতিহাস, ইতিহাস সত্য, বারবার ফিরে আসে। দাদা অলক্ষণে কথা কইও না, ইতিহাস ফিরে আসে না, আসে। আসে না। ও মেশা, মেশা জানা তুই বাবা একবার কি দেখে আয় না বাইরে। যা দেখি। ইতিহাস, ইতিহাস যদি সত্য হয় তাইলে এরা পলাইছে। মন্দিরে যাইয়া এরা বিয়া করে নাই তো, মন্দিরে যাইয়া এরা বিয়া করে। আয় মন্দির খুঁজি, আয়। ভাল লাগছে না আমার, বার মনে হচ্ছে না আর একটু পরে মেয়েটাকে মামার বাড়ি দিয়ে আসবো। কি যে খারাপ লাগছে কি বলবো। সেই তো আচ্ছা মা, ছোট একবার কেন বুঝছে না যে বাড়িটা খালি হয়ে যাবে? ভাল লাগে না বাবা। ও বাবা, বাবা আপনি একটু ছোটদাকে বুঝিয়ে বলুন না। কোনো লাভ নেই যেন বৌমা, আমি খালি ভাবছি কৃষ্ণার কথা। সে থাকবে কি করে পলাকে ছেড়ে? তার তো যত শাসন ওই বোনকে, তত ভালোবাসা তা ওই বোনের জন্য। বলছি আমার ফোনটা একটু দে না রে। মা জানি চোখটা খোল, তো ছোটদি ঘরে এ বাবা রে, ছোট তো ঘরে নেই। নেই মানে? হ্যাঁ। আরে দেখ তুই দাঁড়িয়ে আছিস কেন, দেখ মেয়েটা কোথায় গেল। যা যা, ও বাবা তুমি দেখো, তুমি দেখো কোথায় গেল। আরে কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, এত খোঁজাখুঁজি কি আছে? একবার পালালে কি বারবার পালাবে? ও মা, কি না, এই তো ওদিকে কোথাও নেই। না এই এই তো মা, ও মা, বলো কি আবার পালিয়ে গেল নাকি? কি বাবা, দিদি আবার পালিয়ে গেল? কিন্তু আমার ফোনটা কেন নিয়ে গেল? করে তো ফোন নিয়ে চিন্তা হচ্ছে। তোকে বলেছিলাম দিদি খেয়াল রাখে, তোর চোখের সামনে দিয়ে মেয়েটা চলে গেল, তুই দেখতে পারলি না? আসলে বড় মামি, আমার একটু চোখ লেগে গেছিল। দিদি কখন কিভাবে? কিন্তু দিদা, এটা একটা কিন্তু দারুণ হলো। ছোটদি ছোটদি আবার পালিয়ে গেছে, কি মজা না? চুপ কর, তোর এতে মজা লাগছে? আমার তো এটা হয়রানি ছাড়া আর কিছু মনে হচ্ছে না। বলো বৌমা, এটা হয়রানি ছাড়া কি? বলো দেখি কি হবে বলুন তো মা। না না, এ তো ভালো লক্ষণ নয়, মোটেই ভালো লক্ষণ নয়। কথায় কথায় মেয়েটা পালাবে কেন? এ নিশ্চয়ই ওই বাঙাল ছোঁড়ার কোনো একটা চাল। ওই বাঙাল ছোঁড়াটাকে আমি ছাড়বো না। শোনো, বোচাই আর ছোটাই এলে না, ওই ভবর বাড়িতে পাঠিয়ে দিও। যুদ্ধ শুরু, এবার অস্ত্র নিয়ে লড়তে হবে। আমি চললাম। ও বাবা, বাবা আমি বলছি যে ও বাড়িতে একা যাবেন না, আপনার ছেলেদের আসতে দিন না। তারপর এমা একা কেন? আমি আছি না, দাদুর বানর সেনা। চল।
চন্দ্রার্কষ্টিনবভৌ তে ভবাগ্রন্থনিলয়ং তদাতং শাস্ত্রোত্তমঃ চতুর্পদন শতমস্তা চতুর্ভেদকুটুম্বিনে দিবানুশ্চ সাক্ষিণে সৎকর্ম ব্রহ্মণে নমঃ প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা রাজভূমে বিনিয়োগः ওম চতুর্পদন শতমস্তা চতুর্ভেদকুটুম্বিনে দিবানুশ্চ সাক্ষিণে সৎকর্ম ব্রহ্মণে নমঃ ওম তম অগ্নে সর্বভূতা